অনেকেই হয়তো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন প্রিন্ট রেডি কাজ করে থাকেন, যেমন পোস্টার ডিজাইন আসলে অনেক ইউনিক একটি কনসেপ্ট, এবং আপনারা অনেকেই হয়তো পোস্টার ডিজাইনিংয়ের কাজ অ্যাডোব ফটোশপ দিয়েও করতে পারেন, আবার অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। তো চলুন তাহলে আমরা দেখি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আমরা একটি পোস্টার ডিজাইনিংয়ের কাজ করতে পারি। আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে রিকোয়ারমেন্ট দেবে যে এই পরিমাপে আমার একটি পোস্টার দরকার, এটি ভার্টিক্যালি অথবা হরিজন্টালি, ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেল। আপনি জাস্ট ফাইলে নিউ এবং এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করুন। আমার দরকার 6.5 ইঞ্চি হাইট। তো আগে আপনার ওয়াইড আপনি 10 ইঞ্চি এবং হাইট আপনার 6.5 ইঞ্চি। ওকে, তবে 6.5 এখানে জাস্ট টাইপ করুন এবং ওকে প্রেস করুন। এখানে একটি ওয়াইড পোস্টারের পরিমাপ চলে আসবে। এরপর আসুন আমরা এখানে একটি বক্স অঙ্কন করি, এবং এই বক্সটি জাস্ট আমার হোয়াইট স্পেসের উপর। এখান থেকে আমরা জাস্ট একটি কালার, আমরা এখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করলাম। এবার উইন্ডো মেনুতে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার সিম্বল লাইব্রেরিতে গিয়ে রিট্রো স্টাইল চুজ করেন। উইন্ডো, এখান থেকে সিম্বল এবং রিট্রো। আমরা জাস্ট একজন মিউজিশিয়ানের কাজ করার জন্য এখান থেকে একটি গিটার এবং এখানে জাস্ট গিটারটিকে ইনসার্ট করলাম। এবার আসুন, একটু ম্যাচিংয়ের ব্যাপার রয়েছে, অনেক টিপস এবং ট্রিক্স রয়েছে। যেমন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারকে আই দিয়ে পিক করে এই গিটারের কালারের সাথে ম্যাচ করে নিলে তখন দেখবেন আরও সুন্দরভাবে এটি ম্যাচ হয়ে যাবে। এবার আসুন মিউজিক। আমরা জাস্ট উপরে একটি টাইপ করব, যেটি হচ্ছে মিউজিক। আমাদের পোস্টারের টাইটেল হচ্ছে মিউজিক। জাস্ট আমরা পোস্টারের টাইটেলটি এখানে মিউজিক নামেই রাখি। তো শুধু মিউজিক নামে রাখলে হবে না, আমাদের এখানে আরেকটু বাড়িয়ে দিতে হবে। 24 আওয়ার নন স্টপি। সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিই এবং এসটিকে বড় করি এবং সিলেক্ট করে অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট সাইজ করুন। এইবার আমরা এখান থেকে জাস্ট বদনী ফন্ট সিলেক্ট করি। ওকে, এবার কালার ম্যাচিংয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে যে আমরা পিক করে যে কালারগুলো এখানে অ্যাপ্লাই করব সেম হতে হবে, কারণ এখানে কালারের সাথে একটি ম্যাচিংয়ের ব্যাপার। অথবা আপনি সবসময় হোয়াইট অথবা ব্ল্যাক দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি জাস্ট এই থিমটি ব্যবহার করছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি জাস্ট পরিবর্তন করে নিব। উপরে টাইটেল এরিয়ায় আমি একটি নতুন বক্স ক্রিয়েট করব, এটি সেন্ড টু ব্যাক, এবং এটির কালার আমি এখানে জাস্ট আইফার পিক করে এই কালারটি দিব, এবং টেক্সটের কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে হোয়াইট অথবা অন্য কোনো কালার দিলে আরও সুন্দর লাগবে বলে আশা করি। তো যাই হোক, আমি এখানে এটিতেই বেশ ভালো একটি রেজাল্ট পেলাম। এইবার আসুন আমরা যদি এখানে কোনো ইমেজকে প্লেস করি, অ্যাডোব ফটোশপ অথবা ইলাস্ট্রেটর থেকে আপনি কোনো ইমেজ ইনসার্ট করতে পারেন, অথবা আমি এখান থেকে জাস্ট একটি ইমেজ ইনসার্ট করার চেষ্টা করছি। এখান থেকে জাস্ট আমরা একটি ইমেজ ইনসার্ট করলাম এবং এই ইমেজটিকে জাস্ট আমরা এভাবে ছোট করে নিব। নির্দিষ্ট এরিয়ায় রাখার পর আমরা জাস্ট এটির উপর একটি সার্কেল ক্রিয়েট করব এবং এই দুটি অবজেক্টকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ, এবং এখানে একটি ক্লিপিং ম্যাচ তৈরি করবেন।
এটি তৈরি করার পর আপনি এখান থেকে এসেনশিয়াল সেটআপে যেতে পারেন। এখানে গিয়ে আপনি আপনার সেটআপ এখান থেকে আমার মনে হয় অপাসিটি, অ্যাপিয়ারেন্স, আমি এখানে অপাসিটি, আর্টবোর্ড, অপাসিটির জন্য মেবি আমাদের এখানে যাওয়া উচিত অ্যাপিয়ারেন্স, ট্রান্সপাইসি। ওকে, আমরা ট্রান্সপাইসি খুঁজে পেয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটি জাস্ট মাস্ক হয়েছে এবং মেক মাস্ক বাটনে ক্লিক করলে এটি মাস্ক তৈরি হবে। এবং আমাদের যেহেতু কোনো মাস্ক নেই, এখান থেকে আপনি আপনার অপাসিটিকে জাস্ট 80% করে নিন, যাতে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিছুটা মিক্স হয়ে যায়। এরপর আপনি আপনার অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো, এখান থেকে ব্রাশ এবং এখান থেকে আর্টিস্টিক ইন, যে কোনো একটি ব্রাশ এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি যখন আপনার অবজেক্ট সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনার এখানে দুটি অপশন আসবে। একটি হচ্ছে জাস্ট মাস্ক অপশন, অপরটি হচ্ছে আপনার স্ট্রোক। তো স্ট্রোক আপনি এখান থেকে 9, আমি আমার এই অবজেক্টটিকে সিলেক্ট করি এবং অবজেক্টটিকে জাস্ট একটি ব্রাশ সিলেক্ট করে নিই। এরপর আমি এখানে ড্র করে নিই। এরপর আমি এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশের কালারটি ডিফল্ট অবস্থায় আমাদের থিম কালারের সাথে যেহেতু ম্যাচ রয়েছে, সেহেতু আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। আপনি যদি এটির কালার চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক অথবা অন্য কোনো কালারে। তো আমরা ডিফল্ট কালার এখানে রাখলাম। এবার এখানে কিছু টেক্সট আপনার দেওয়া উচিত এবং আপনি শো টাইম 5 AM to 12 PM সামথিং, আপনি এখানে জাস্ট আপনার শো টাইম দিতে পারেন। কপি করে কয়েকটি শো টাইম দিলেন। এর ব্যাকগ্রাউন্ডে আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে একটি বক্স তৈরি করতে পারেন এবং এই বক্সটি জাস্ট সেন্ড ব্যাক এবং কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করলেন, সেন্ড ব্যাক। এরপর আপনি এখান থেকে অপাসিটি 70% করে নিতে পারেন, যাতে এটি আপনার ভিজিবল থাকে। আপনি আপনার ডিজাইনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে ধরনের পরিবর্তন আনা দরকার, অ্যাকচুয়ালি আমার এখানে টেক্সটের অভাব, যার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারছি না। এরপর আপনি এর পাশ দিয়ে আপনি আপনার টেক্সটকে জাস্ট অ্যালাইন করতে পারেন। বিশেষ করে আপনি এখানে একটি বক্স নিয়ে আসতে পারেন এবং এই বক্সটিকে আমি মডিফাই করব পেন টুলের মাধ্যমে। এখানে দুটি পয়েন্ট তৈরি করব এবং এই পয়েন্টটিকে জাস্ট আমরা সিলেক্ট করে এভাবে এটিকে বাড়িয়ে নিব এবং এই পয়েন্টটিকে সিলেক্ট করে আমরা এভাবে এটিকেও বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমরা জাস্ট পয়েন্টটিকে কনভার্ট করব স্মুথ, এখান থেকে সিলেক্ট করে স্মুথ, এখান থেকে সিলেক্ট করে স্মুথ। এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোনো টেক্সটকে এখানে পেস্ট করতে পারি। যদি আপনার ডিমো কোনো টেক্সট থাকে তাহলে আপনি এখানে জাস্ট পেস্ট করতে পারেন। জাস্ট আমাদের মিউজিক, আমরা একটু ডিমো টেক্সট নিয়ে আসি। অ্যাডোব ফটোশপে গিয়ে আপনি ফাইল, নিউ, নতুন একটি ডকুমেন্ট, এখানে জাস্ট টি প্রেস করে টাইপ এবং টাইপে গিয়ে লরেম এপসম কপি করে ফটোশপটিকে ক্লোজ করে দিই
আমরা এবার এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারি এবং ফন্টের স্টাইল এখান থেকে আমরা রেগুলার এবং সাইজ আমরা কিছুটা ছোট করে নিব। খেয়াল করুন যে আমরা যে এরিয়াটি শুধুমাত্র টাইপ করেছি এই এরিয়াটি আমাদের টেক্সটগুলো থাকবে এবং টেক্সটের কালার আপনি পরিবর্তন করে নিতে পারেন হোয়াইটে। বোঝার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি হয়তো আরও কমিয়ে দিতে পারেন, যেমন আপনার নিচের অবজেক্টটিকে আপনি আপনার ট্রান্সপারেন্সি বা অপাসিটি ভ্যালু কমিয়ে নিতে পারেন যাতে আপনার এই টেক্সটগুলো বোঝা যায়। অবশেষে আপনি যখন আপনার কাজ শেষ করবেন তখন এটিকে জাস্ট একটি পর্যায়ে আপনি ক্রপ করে নিতে পারবেন, অথবা আপনি আপনার অতিরিক্ত এরিয়াকে এভাবে মার্জ করে নিতে পারেন। এখানে আমাদের ফন্ট কালার হিসেবে আমরা এখানে আই ড্রপারের মাধ্যমে অন্য জাস্ট এই কালারটি সিলেক্ট করি। এবার অ্যালাইনমেন্টগুলোকে একটু চেঞ্জ করে নিন যে কোথায় আপনি কোন টেক্সটটি রাখতে চান। এরকম আরও অনেক টেক্সট আপনি দিতে পারবেন এখানে। জাস্ট আমি খুব সিম্পলি একটি পোস্টার ডিজাইন করেছি, এটি তেমন অ্যাডভান্স কিছু না। আপনি আরও অনেক অবজেক্ট বাইরে থেকে ইনসার্ট করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এখানে কিছু সিম্বল দিতে পারেন। যেটি হয়তো আপনার স্টাইলকে হেল্প করবে অনেক সুন্দরভাবে অ্যালাইন করতে। এবার আসুন আমরা টোটাল বক্সটিকে সিলেক্ট করে এখান থেকে একটু ছোট করে নিই, কারণ একদম কানায় কানায় যদি আপনি টেক্সটটিকে মিশিয়ে রাখেন তাহলে অনেক সময় হয়তো আপনার টেক্সটটি ইনভিজিবল হতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমরা এখান থেকে পরিবর্তন করে নিই, আমরা ইচ্ছা করলে এটিকে পরিবর্তন করে একটু ডার্ক করে নিতে পারি, কারণ ডার্ক ভ্যালুর উপর প্রিন্ট অনেক সময় ভালো হয়। তো আপনি এখান থেকে এটিকে ব্ল্যাক টাইপের কালার যদি সিলেক্ট করেন তাহলে হোয়াইট এরিয়াটি আপনার বেশি বোঝা যাবে। জাস্ট আপনি এইভাবেও রাখতে পারেন, অথবা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার তৈরি করতে পারেন যেখানে নতুন করে আপনি হয়তো কোনো কালার প্রেস করতে পারেন। তো এই সিম্পল এডিটিং আমরা দেখলাম, এটি খুব কঠিন কিছু নয়। আসুন নেক্সটে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ পোস্টারে কাজ করব। জাস্ট এটি দেখালাম যে কিভাবে কোনটি আপনি ব্যবহার